নানা সীমাবদ্ধতাকে সঙ্গী করে আগামীকাল শুরু হচ্ছে নারী ফুটবল লিগ 2023-24। 9টি দল নিয়ে এবারের আসরের সব খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আগের যে কোনো আসরের চেয়ে এবার লিগ বেশি প্রতিযোগিতামূলক হবে বলে আশা আয়োজকদের। তবে বড় ক্লাবগুলোর অভাব বোধ করছেন খেলোয়াড়রা। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। নানা অনিশ্চয়তা কাটিয়ে এক বছর বিরতির পর মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। তীব্র গরমের মধ্যে লিগ শুরুর নানা ব্যাখ্যা আছে বাফের কাছে, যদিও রাখা হয়েছে পর্যাপ্ত কুলিং ব্রেক। তবে দিনের বেলা দুটো করে ম্যাচ রাখার যে ব্যাখ্যা দিলেন বাফে নারী কমিটির চেয়ারপারসন, তা যেন লালফিতার দৌরাত্মের মতোই। আর কোনো মাঠ নেই, সেটা আপনারা জানেন। এই মাঠে আমাদের প্র্যাকটিস করতে হয়, এই মাঠে আমাদেরকে খেলতে হয়। যে কারণে আমাদের সকালের যে খেলাটা ছিল সেটা ছিল 10টায়। আমরা সেটা অনেক ভাবে ম্যানেজ করে সেটাকে 9:30টায় নিয়েছি, কারণ ভোর 6টা থেকে আমাদের ন্যাশনাল টিম এবং এজ লেভেল টিমগুলোর প্র্যাকটিস করতে হয় ওই মাঠেই। তাদের জন্য আমাদেরকে সময় দিতে হয়। তারা প্র্যাকটিস করবে 8টা 8:30 পর্যন্ত, তারপরে তারা মাঠ ছেড়ে দিলে তখন আবার লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নেবে অন্যরা। তো এর বাইরে আমাদের আসলে সকালের ম্যাচ যেটা সেটা যাওয়ার সুযোগ ছিল না। একইভাবে আমরা বিকালের ম্যাচ যেটা সেটা আমরা করেছি 3:45-এ, বিকজ অফ ফ্লাড লাইট আমরা ইউজ করতে পারবো না সেই জন্য। কারণ ফ্লাড লাইট ইউজ করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে 13,500 করে এনএসসিবি কে টাকা দিতে হয়। এই টাকা তো আমাদের কাছে নেই। আপনারা দেখেন আমাদের কতগুলো ম্যাচ 13,500 করে যদি এনএসসি কে টাকা দিতে হয়, সেই টাকাটা আমরা কোথায় পাবো? মাঠের বাইরের মতো ভেতরেও রয়েছে অস্বস্তি। আবাহনী মোহামেডানের মতো প্রতিষ্ঠিত ক্লাবগুলো এবারও আসেনি। গেল বছরের 12 দল থেকে এবার তা কমে দাঁড়িয়েছে 9টিতে। খেলছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এভরি 20 মিনিটস কুলিং ব্রেক হবে। এরপরও যদি মনে করে যে প্লেয়াররা একটু বেশি থার্স্টি হয়ে গেছে, তখন আবার 1 মিনিটের জন্য আবার ওয়াটার ব্রেক থাকবে। সব টিমেই মানে ন্যাশনাল টিমের প্লেয়ার, রানিং প্লেয়ার মিক্স আপ করে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচগুলো হবে কম্পিটিটিভ, এক বেশি খেলা হবে না। আমি মনে করি লিগটা অনেক জমজমাট হবে এবং এখানে অনেক নতুন প্লেয়ারও আছে বিভিন্ন ক্লাবে। সেখান থেকে আমরা মনে করি যে অনেক ভালো প্লেয়ারও আমরা পাবো, যাদেরকে আমরা আমাদের পরবর্তী ট্যালেন্ট হান্টে নিয়ে এসে আমরা আমাদের ক্যাম্পে নিয়ে নিতে পারবো। বেশিরভাগ দল ঢাকার বাইরের হওয়ায় ফুটবলারদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া নিয়েও রয়েছে সংশয়। এক্ষেত্রে ক্লাবের প্রতি আস্থাশীল হলেও পারিশ্রমিক নিয়ে অসন্তোষ রয়েছে খেলোয়াড়দের মাঝে। অনেক বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না। তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো। সো ওই ক্লাবগুলো আসলে উইমেন্স লিগে পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক দরকার। যেটা যদি আসে তাহলে আসলে এই যে জিনিসটা মেয়েদের পারিশ্রমিক নিয়ে যে কথাগুলো, এগুলো হয়তো কমে যাবে। প্র্যাকটিস নিয়মিত আমাদের হচ্ছে শব্দস্কুনি যুব স্পোর্টিং রংপুরে হচ্ছে প্রশিক্ষণ নেই। আমাদের কোচ মিলন মিয়া, উনি হচ্ছে ভালো প্রশিক্ষণ দেন। আর হচ্ছে এবারও হচ্ছে ভালো কিছু করার আশা নিয়ে হচ্ছে প্রশিক্ষণ চালাই যাচ্ছি আর পরিশ্রম করতেছি। ইনশাআল্লাহ ভালো পর্যায়ে যাইতে পারবো। এবার হচ্ছে আমরা পুলিশ প্রশাসনের হচ্ছে আওতায় হচ্ছে থাকবো। পেশাদারিত্ব প্রতিষ্ঠা না হলে যেন তেনভাবে নারী ফুটবল লিগ আয়োজন দীর্ঘমেয়াদে ফল দেবে না মনে করেন সংশ্লিষ্টরা। অরণ্য গফুর, RTV, ঢাকা।